কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে চলে এসেছি একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে, যেটা অমিত শাহের অধীনে সরকারি পদে নিয়োগ, অর্থাৎ বলতে পারো ওয়ান কাইন্ড অফ অমিত শাহ, যিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বলা উচিত নয়, অ্যাকচুয়ালি রাজ্য বলতে আমরা স্টেটকে উল্লেখ করতে পারি। স্টেট বলতে কিন্তু আমি সেই স্টেটের কথা বলছি না যে স্টেটের কথা তোমরা ভাবছো। আমি স্টেট বলতে সেই সমস্ত জিনিসপত্রগুলো বলছি যেটা কনস্টিটিউশনের ভাষা বলা হয়ে থাকে। যে স্টেটকে আমরা বলে থাকি মিউনিসিপ্যালিটি, যে স্টেটকে আমরা বলে থাকি রাজ্য, যে স্টেটকে আমরা বলে থাকি ইউনিয়ন, সেই জিনিসপত্র। তো হোয়াট এভার দ্য থিং ইজ, বলতে কথা হচ্ছে এটাই যে সেন্ট্রাল গভর্নমেন্টে নিয়োগ, যেখানে শূন্য পদ তোমার 3717টা রয়েছে। এটা দেখে তোমার ছোট মনে হতে পারে, কিন্তু এটা গত যতগুলো পরীক্ষা হয়েছে তার রেসপেক্টে এই পার্টিকুলার পোস্টের ক্ষেত্রে বিশালই ভ্যাকেন্সি। এবং অমিত শাহের অধীনে, মানে বলতে পারা হচ্ছে অমিত শাহ কিসের মন্ত্রী? আমাদের জানি স্বরাষ্ট্রমন্ত্রী। তো সেক্ষেত্রে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে তোমার ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে সেখানে। এবং যারা যারা মনে করে যে আমি জীবনে ভাই অ্যাডভেঞ্চার করতে প্রচন্ড পছন্দ করি, তো অ্যাডভেঞ্চার যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য সুখবর, কারণ তোমাদের জন্যই কিন্তু এই পোস্টটা এসছে। এবং তুমি যদি এই পোস্টে বহাল থাকো তাহলে কিন্তু ভাই অ্যাডভেঞ্চার তো পাচ্ছই, আলাদা লেভেলের সম্মান পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার স্যালারি দেখতে পাচ্ছ, স্টার্টিং স্যালারি তোমার কিন্তু 90,000 টাকা পর্যন্ত হতে পারে। তার বেশি 95,000 অ্যাপ্রক্সিমেটলি এখন বর্তমানে হয়ে থাকে। তো তুমি স্টার্টিং স্যালারি তোমার হচ্ছে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। তো কারা কারা ইন্টারেস্টেড সবার প্রথমে আমাকে বলে দাও। আশা করি অনেকেই ইন্টারেস্টেড থাকবে। বলে রাখি সবার প্রথমে এই চাকরিটার ক্ষেত্রে কি পয়েন্ট কি কি আছে সেটা আমি বলবো, তবে তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত আড্ডা 247 বেঙ্গলেরই একটা সাব পার্ট রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কারণ তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা রেলওয়ের প্রিপারেশন নিচ্ছ, এবং রেলওয়ের প্রিপারেশন যখন নিচ্ছ তখন এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে না, এটা হতে পারে না। কারণ বাংলার বুকে সবচেয়ে অথেন্টিক ইনফরমেশন তুমি যদি সবার প্রথমে পেতে চাও, এবং বাংলার বুকে রেলওয়ের কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রিতে যদি করতে চাও, তাহলে এর থেকে বেস্ট চ্যানেল কিছু হতে পারে না। তুমি দেখে নাও, এখানে তুমি ভিডিও সেকশনে চলে যাও, এখানে দেখো আমি তোমাদেরকে রেলওয়েতে চাকরি পাওয়ার জন্য যে 5টা ভুল মেনলি ছেলেপুলেরা করে থাকে সেটা নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি। রেলের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্যালারির পোস্ট যেটা হয়ে থাকে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো এই সমস্ত জিনিসপত্র তো হচ্ছেই, এবং তুমি যখন লাইভ ক্লাসে চলে আসবে তুমি দেখবে কন্টিনিউ তোমাদের ভাই সামনে এনটিপিসি পরীক্ষার জন্য কন্টিনিউ তোমাদের কিন্তু ক্লাস হয়ে চলেছে। তো কেউ কিন্তু ক্লাসগুলো মিস করো না, এখানে থাকলে অনেক কিছু উপকার তোমরা পাবে। আশা করি তোমরা প্রত্যেকে এই চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো যারা এখনো পর্যন্ত করোনি। এবার চলে এসেছে নেক্সট জায়গাতে। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে তোমরা যে যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এখানে রেল, ব্যাংক, এসএসসি, ইংলিশ, প্রাইভেট জব, ডাব্লিউপিএসসি এবং ডাব্লিউবিএসএলএসটি তোমার হচ্ছে গ্রুপ রয়েছে। এগুলো সম্পূর্ণ প্রত্যেকটা গ্রুপই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তোমরা চাইলে প্রত্যেকটা গ্রুপে জয়েন থাকতে পারো। এসএসসি যখন তুমি গ্রুপে জয়েন হচ্ছে সেখানে ব্যাংকের ইনফরমেশন পাবে না। তুমি যদি ব্যাংকের পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে ব্যাংকের গ্রুপেই যুক্ত হয়েও, অন্য গ্রুপে কিন্তু সেই সমস্ত ইনফরমেশন পাবে না। সেই জন্য আলাদা গ্রুপ করা, ঠিক আছে? এখানে থাকলে প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, তার নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এখানে পাবে, ঠিক আছে? তো অতি অবশ্যই প্রত্যেকে এই গ্রুপগুলোতে জয়েন করে যাও। যদি তুমি স্টেট গভর্নমেন্টে শুধু পরীক্ষা দাও তাহলে ডাব্লিউপিএসসি জয়েন করে যাও। যদি তুমি এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তাহলে এই ডাব্লিউবিএসএলএসটি তে জয়েন করে যাও। যদি তুমি সরকারি চাকরি পরীক্ষা দাওই না, প্রাইভেট জব করতে চাও, তো সেক্ষেত্রে এখানে জয়েন করে যেতে পারো। ইংলিশটা হচ্ছে সেখানেই, যারা ইংলিশে দুর্বল, ইংলিশটাকে বেটার করতে চাইছো, তারা কেবলমাত্র এই ইংলিশ গ্রুপে যুক্ত হয়ে যাও। বাকি তো তোমার হচ্ছে রেল, ব্যাংক, এসএসসি তোমাকে বললামই, ঠিক আছে? চলো, আমি তোমাকে যে পোস্টটার কথা বললাম সেই পোস্টটা কার আন্ডারে বললাম? এমএইচ এ আন্ডারে তোমাকে বললাম।
আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য প্রত্যন্ত সুখবর একটা চাকরি, কারণ এখানে তুমি তোমার অ্যাডভেঞ্চারও করতে পারবে, আলাদা লেভেলের সম্মান পাবে, আলাদা লেভেলের তোমার ডেজিগনেশন হবে, তোমার ভাই লাইফস্টাইল অন্য জায়গায় চলে যাবে, কিন্তু তোমার আইডেন্টিটি সবসময় গোপন করে রাখতে হবে। আশা করি কেউ বুঝতে পেরে গেছো যে আমি কোন চাকরির কথা বলতে চলেছি। তো অ্যাডভেঞ্চার পিরিয়ডের জন্য তোমাদের কিন্তু বিশাল ব্যাপার, কারণ তুমি ধরো কোনো একটা মাসের মধ্যে রয়েছো, মানে প্রচুর প্রচুর লোক রয়েছে, সেই গ্যাদারিং এর মধ্যে তুমি রয়েছো, তার সত্ত্বেও তোমার আইডেন্টিটি তোমাকে, মানে তুমি এত বড় পোস্টে হোল্ড করেও তোমার কিন্তু আইডেন্টিটি তোমাকে লুকিয়ে রাখতে হবে, কারণ তোমার কাজই হচ্ছে এটা, তোমার আইডেন্টিটি লুকিয়ে রেখে ডিপার্টমেন্ট এর হয়ে কাজ করা, অর্থাৎ দেশের হয়ে কাজ করা। এখানে তোমার কিন্তু অ্যাডভেঞ্চার মারাত্মক। যেমন আমি তোমাকে বলি যে আমাদের যে পাড়াটা আছে বর্ধমানের, একটা পার্টিকুলারলি একটা মানে পাড়া রয়েছে, সেই পাড়াতে একটা পাগল প্রতিদিন বসে থাকতো। পাগল মানে হচ্ছে জামা কাপড় ছিঁড়ে নর্মাল বসে আছে, তার আশেপাশে যেই যেত সেই বলতো ভাই এ মানে কি করে, বেকার বেকার বসে আছে, কিছু কেউ কেউ কষ্ট হলে তাকে বস্ত্র দিয়ে যেত, খাবার দিয়ে যেত। তো হঠাৎ করে দেখা যাচ্ছে সেই পাগলটাকে আর পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে জানা গেল সেই পাগলটা আর কেউ না, সে হচ্ছে একজন অফিসার, ঠিক আছে? তো আইবি অফিসার তিনি ছিলেন, এবং তিনি এখানে পাগল সেজে যতগুলো ইনফরমেশন কালেক্ট করার দরকার সেই ইনফরমেশন গুলোকে পর্যালোচনা করে কালেক্ট করে আলটিমেটলি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে কাজ। তাহলে বুঝতে পারছো অ্যাডভেঞ্চার কাকে বলে? তো তুমি দেখো রিসেন্ট যে সমস্ত আমাদের জিওপলিটিক্স ঘটনাগুলো ঘটছে, যে যে তোমার হচ্ছে গুপ্ত তথ্য, সেগুলো কোথা থেকে পায়? এই সমস্ত মানুষজনের কাছ থেকে পায়, কারণ এরা আইডেন্টিটি নিজের লুকিয়ে সেই পোস্ট হোল্ড করেও নিজের আইডেন্টিটি লোকাতে হয় এবং দেশের জন্য কাজ করতে হয়। তো এই পোস্টে তুমি যদি হোল্ড করতে চাও ভাই, আলাদাই লেভেলে একটা সম্মান, আলাদাই লেভেলের একটা জালওয়া থাকে, অ্যাডভান্টেজ রয়েছে। তো তুমি যে কোনো শ্রেণী যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এই পরীক্ষার জন্য এলিজেবল। যে কোনো শ্রেণী গ্র্যাজুয়েট, তোমার বিটেক আছে, তোমার অনার্স আছে, তোমার হচ্ছে পাস কোর্স রয়েছে, ম্যাটার করে না, গ্র্যাজুয়েট হলেই হবে। কোনো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট কিন্তু তুমি এখানে বসতে পারবে না। যেটা লাস্ট ডে তার মধ্যে যদি তোমার রেজাল্ট বেরিয়ে গিয়ে থাকে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে, নাহলে বসতে পারবে না। স্যালারি 90 থেকে 95,000 টাকা স্টার্টিং স্যালারি তোমাকে বলে রাখলাম। আর নেক্সট হচ্ছে হাইলি রেসপেক্টফুল জব, আলাদা লেভেলের জব। তো আশা করি আমার কথাবার্তার মধ্যে বুঝে গেছো যে আমি কোন পোস্টের কথা বলছি। আইবিএসিআইও এক্সাম, এই এক্সামটা অসাধারণ লেভেলের এক্সাম, এবং এখানে তুমি গতানুগতিক নিয়মে তুমি যে যে সাবজেক্টগুলো পড়ো সেম সেম সেই সাবজেক্টগুলোই পড়তে হবে, শুধুমাত্র এর লেভেলটা অনেকটা হাই, অনেকটা হাই। তোমাকে সেই সাবজেক্টগুলোই, তোমাকে আলাদা করে কোনো সাবজেক্ট পড়তে হচ্ছে না, সেই সাবজেক্টগুলোই একটু আপার লেভেলে পড়াশোনা করতে হবে, এবং তার জন্য তুমি কিভাবে পড়াশোনা করবে সেটা আমি তোমাকে বলে দেবো, চাপ নেই, ঠিক আছে? তো দেখো, তো তোমাদের বলে রাখি ভ্যাকেন্সির লিস্টে যদি তুমি দেখো যে লাস্ট একদম সবার প্রথম আইবি রিক্রুটমেন্ট শুরু হয় 2017 সাল থেকে, এবং যেটা সবার প্রথম 1300 ভ্যাকেন্সি আছে, এবং সবার প্রথম এটা অফলাইন হয়েছিল। তারপর থেকে 3 বার পরীক্ষা হয় এবং সেটা অনলাইন হয়। এবং দেখো 2020-তে আসে 2000টা ভ্যাকেন্সি, 2023-এ আসে 995টা ভ্যাকেন্সি, এবং 2025-এ দেখো 4টে ভ্যাকেন্সির মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কিন্তু 3717টা এবারে এসছে আইবি রিক্রুটমেন্টের মধ্যে। তো আমি তোমাকে বললাম না দেখে তোমার ছোট মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বড় একটা রিক্রুটমেন্ট, ঠিক আছে? এটা না কোনো এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়, এটা না কোনো রেলের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়, এটা পার্টিকুলারলি নিজে রিক্রুট করে আইবি বোর্ডের মাধ্যমে, ঠিক আছে ভাই? চলো এবার চলো নেক্সট চলে আসছি। স্যার এর কি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে? ইয়েস, তোমাদের গতকাল থেকে জাস্ট এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 19শে জুলাই 2025। যারা যারা এই পোস্টের জন্য যথেষ্ট পরিমাণে নিজেকে সক্ষম মনে করছো, কারণ এখানে কোনো রকম কোনো দৌড়ঝাঁপ লাগে না, এখানে কোনো রকম কোনো মেডিকেলের কোনো ব্যাপার নেই। তো তুমি নর্মাল কোনো ছাত্রছাত্রী যদি হয়ে থাকো, নর্মাল যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো, তাহলেই তুমি এলিজেবল। শুধুমাত্র পরীক্ষাগুলোতে পাস করতে হবে, কোনো রকম কোনো বাউন্ডেশন নেই, এতটা হাইট থাকতে হবে, এই দৌড়াতে হবে, এই লং জাম্প দিতে হবে, এই শর্ট জাম্প দিতে হবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? চলো 10 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ 10 আগস্টের মধ্যে যদি তোমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরিয়ে গিয়ে থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজেবল। স্যার এজ কি লাগবে? ইউআর যদি তুমি হয়ে থাকো তাহলে 18 থেকে 27 বছর পর্যন্ত এজ লাগবে। অ্যাজ অন 10 আগস্ট, 10 আগস্টের আগে তুমি যদি 27 বছরের মধ্যে পড়ে থাকো তাহলে তুমি এলিজেবল, কোনো সমস্যা কিছু নেই। ওবিসির ক্ষেত্রে 18 থেকে 30, আর এসসির ক্ষেত্রে 18 থেকে 32, কারণ +3 এবং +2 মানে +5 হয়েই থাকে,
ঠিক আছে, এজ ইলেকশন বুঝে গেছো। এখানে কোন রকম কোন দিব্যাঙ্গ অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম যে সমস্ত ভাই বন্ধুরা রয়েছে আমার, তারা কিন্তু এখানে এলিজেবল নয়, কারণ বুঝতেই পারছো ডিপার্টমেন্ট একটা আলাদা লেভেলের, তো তোমাকে এখানে শারীরিকভাবে সক্ষম হতেই হবে। সাধারণ কাজকর্ম নিজের মতো মানে নর্মাল যে সমস্ত মানুষ কাজকর্ম করতে পারে সেগুলো তোমাকে পারতে হবে, না হলে এখানে এলিজেবল নয়। তো পিডব্লিউডি ক্যান্ডিডেট কিন্তু এখানে এলিজেবল নয়। ঠিক আছে, চলো এক্সাম প্যাটার্ন কি? এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে সবার প্রথমে তোমার হচ্ছে টায়ার 1 এক্সাম হবে, অর্থাৎ সিবিটি 1, তারপর টায়ার 2। এখানে তোমার হচ্ছে ডেসক্রিপটিভ হয়ে থাকে 50 নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা, এটা 100 নম্বরের পরীক্ষা, 100টা কোশ্চেন 100 নাম্বার, 50টা কোশ্চেন তোমার হচ্ছে 50 নাম্বার, এই 50টা কোশ্চেন বলছি, এটা তোমাদের ডেসক্রিপটিভ হয়ে থাকে, কি কি থাকবে সব বলে দিচ্ছি লাস্টে, আর লাস্টে তোমার হচ্ছে 100 নম্বরের ইন্টারভিউ। ঠিক আছে, তো টায়ার 1 এ কি থাকে? এখানে বেসিক্যালি যেহেতু তুমি আইবি হিসাবে রিক্রুট হচ্ছ, তো তোমার ভাই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর যথেষ্ট দক্ষতা থাকা দরকার। তো এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স 20 নাম্বার, কোয়ান্ট 20 নাম্বার, জিআই 20 নাম্বার, ইংলিশ 20 নাম্বার, জিকে 20 নাম্বার। ভাই তুমি এসএসসির পরীক্ষা দিচ্ছ, তুমি কি এই সাবজেক্টগুলো পড়ো না? তুমি রেলের পরীক্ষা দিচ্ছ, ইংলিশ ব্যতীত বাকি সাবজেক্টগুলো তুমি পড়ো না? সবই তো পড়ো। তো সেক্ষেত্রে তুমি আরামসে এই পরীক্ষায় বসতে পারো, তুমি যদি অতি অবশ্যই, আমি একটা কথাই বলবো, তুমি যদি এই অ্যাডভেঞ্চার তুমি যদি নিতে পারো তো, কারণ এখানে কিন্তু ভাই দৌড়ঝাঁপ করতে হবে, মানে দৌড়ঝাঁপ বলতে তোমার হচ্ছে সিলেকশনের জন্য দৌড়ঝাঁপ নয়, তোমাকে সেই লেভেলের দায়িত্ব পালন করতে হবে। তো সেটার জন্য তুমি যদি রেডি থাকো তাহলে অবশ্যই পরীক্ষাটা দাও, কারণ এর থেকে বড় মাপের চাকরি যেখানে তুমি দেশের জন্য এত কিছু করতে পারবে এটা হতে পারে না। কারণ সেনারা বাইরে থেকে দেশকে মানে তোমার হচ্ছে রক্ষা করে থাকে, এরা ভেতর থেকে রক্ষা করে থাকে। ঠিক আছে বাবা, তো এটা হলো ব্যাপার। 100 নম্বরের পরীক্ষা, তোমার হচ্ছে 100টা কোশ্চেন থাকবে, এবং আলাদা লেভেলে তোমার হচ্ছে পরীক্ষাটা হয়ে থাকে 1/4 নেগেটিভ, অর্থাৎ 0.25 নেগেটিভ হয়ে থাকে এখানে। ঠিক আছে, চলো নেক্সট টায়ার 2 এক্সাম, যেখানে তোমাকে এসে লিখতে হবে 20 নাম্বারের। নেক্সট হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন লিখতে হবে তোমার গিয়ে 10 নাম্বারের, এবং লং কোর্সের বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা ইকোনমিক্স রিলেটেড থেকে থাকে, যেটা 10 নাম্বারে দুটো কোশ্চেন থাকে, তো 20 নাম্বার, তো টোটাল মিলিয়ে 50 নাম্বার, 1 ঘন্টা তোমার টাইম থেকে থাকে এই টায়ার 2 এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই যে জিনিসটা আছে এটা সম্পূর্ণ বুঝতে পারছো, যেখানে ইংলিশের দক্ষতা থাকা তোমার দরকার রয়েছে। তো এখানে মেন সাবজেক্ট হচ্ছে বাবা তোমার গিয়ে ইংলিশ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো যদি তোমার হাতের মুঠো থেকে থাকে এবং তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, অবশ্যই অবশ্যই এই পরীক্ষায় বসে যাও, এর থেকে ভালো কিছু কিছু কিন্তু হতে পারে না। আর এটা একদম সিজিএল এর টপ লেভেলের যে সমস্ত পোস্টগুলো হয়ে থাকে তার সমতুল্য র্যাঙ্কের চাকরি। তো তুমি সিজিএল না দিয়েও তুমি কিন্তু সেই ক্যাডারে তুমি কিন্তু পৌঁছে যেতে পারো। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে প্রমোশন কি কি হয়ে থাকে। ভাই প্রমোশন আলাদা লেভেলের হয়ে থাকে। এসিআইও 2 ফার্স্টে হবে, তারপর তোমার হচ্ছে এসিআইও 2, এসিআইও 1 হবে, তারপর ডিসিআইও, তারপর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারপর ডাইরেক্টর। ডাইরেক্টর পরে মানে খুব একটা যায় না, মোটামুটি 3-4 বছর গ্যাপ অন্তর অন্তর। তোমার পারফরমেন্স, তুমি কতটা পরিমাণ নিজেকে সেই জায়গাতে পারফর্ম করতে পারছো, তারপরে সিনিয়রিটি, এই সমস্ত উপর বেস করে তোমার প্রমোশন হবে, কিংবা ডিপার্টমেন্টাল পরীক্ষাও মাঝে মাঝে হয়ে থাকে, তার উপর বেস করে তোমার হবে। ঠিক আছে, তো আলাদা লেভেলের সম্মান ভাই, আলাদা লেভেলের পোস্ট, তো বুঝতেই পারছো। নেক্সট হচ্ছে ট্রেনিং। ট্রেনিং কোথায় হয়ে থাকে দেখো বাবা, এইটা সম্পর্কে না বেশি কিছু তুমি চারিদিকে খুঁজে পাবে না, কারণ আইবি সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না, এবং সেই জন্য এখানে অনেক কিছু বলা হয় না, কারণ এদের ডিপার্টমেন্টের মধ্যে একটা গল্প আছে। দেখো তুমি এত কিছু তুমি কসরত করে চাকরি পেলে, এতজনের মধ্যে সিলেক্টেড হলে, তারপরে এখানে না গুপ্ত রাখাটা প্রচন্ড পরিমাণে দরকার। মানে তুমি যদি নিজের মধ্যে পুরো জিনিসটাকে গুপ্ত রাখতে পারো, তবেই তুমি এই সমস্ত পোস্টে চাকরি করতে পারবে, না হলে কিন্তু পারবে না। এমন অনেক এক্সাম্পল রয়েছে, এমন অনেক আড্ডা স্টুডেন্ট রয়েছে যারা এই ডিপার্টমেন্টের মধ্যে সিলেক্টেড হয়েছে, সিলেক্টেড ক্যান্ডিডেট, তারপরে ট্রেনিং করতে করতে তাদেরকে বার করে দেওয়া হয়েছে। কেন জানো? তার কারণ এখানে যে তথ্যগুলো বলা হয় সেই তথ্যগুলো বাইরে পাচার করা যাবে না, কারণ তোমার কাজই তো হচ্ছে এটা, যে তুমি সবচেয়ে মূল্যবান যে মাস্ক, ধরো একটা বিশাল বড় তোমার হচ্ছে মানে যানজটের মধ্যে ঝামেলা হচ্ছে, সেখানে এই লোকগুলো সেইখানে ঢুকে গিয়ে তাদের মতো কমিউনিকেশন করে সেখানকার যে মেন সোর্স বা মেন তথ্য সেগুলোকে খুঁজে বার করে এনে ডিপার্টমেন্টে দেওয়া, এটাই হচ্ছে মেন কারণ, এবং তার উপর বেস করে গভর্নমেন্ট সেখানে অ্যাকশন নেয়। তো এই যে জিনিসটা তুমি যদি নিজের মধ্যে সেই জিনিসটাকে রাখতেই না পারো, তাহলে কোনো লাভ নেই এখানে থেকে। তো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ট্রেনিং এ গিয়ে বাদ পড়ে যায়, কারণ তারা নিজের মধ্যে সেই জিনিসপত্রগুলোকে রাখতে পারে না। তো খুব সাবধান এগুলো ক্ষেত্রে। ঠিক আছে, ট্রেনিং হয়ে থাকে আইবিটিএস
তোমার হচ্ছে শিবপুরি মধ্যপ্রদেশে 60 থেকে 90 দিন ট্রেনিং হয়ে থাকে। খুব খতরনাক ট্রেনিং। খতরনাক ট্রেনিং বলতে এরকম নয় যে তোমাকে দৌড়ঝাঁপ করাবে, ওই পুলিশের মতো তোমাকে পেটাবে, এরকম কোনো ব্যাপার নয়। তো তোমার কিন্তু এটা কিন্তু ওই তোমাকে নিজের মধ্যে নিজেকে মানে যা কিছু জানবে অপরের সঙ্গে শেয়ার করা যাবে না, এই জিনিসটা তোমাকে লাগতে হবে। বুঝতেই পারছো কোন ডিপার্টমেন্টে তুমি চাকরি করছো। তো তোমার এত বড় পোস্টে জয়েন করার পরেও তুমি কিন্তু এই জিনিসপত্র তোমাকে নিজের হাতে রাখতে হবে। ইন্টেলিজেন্স গ্যাদারিং টেকনিক, এটা তোমাকে মধ্য করা হচ্ছে এটাই যে প্রচুর পরিমাণে মাস কমিউনিকেশনের মধ্যে তোমাকে ইন্টেলিজেন্সের মাধ্যমে তুমি এই জিনিসপত্রগুলো একেবারে তুলে আনতে পারছো। তারপর সেটার উপর বেশ করে একটা রিপোর্ট তৈরি করা, সাইবার সার্ভিলেন্স দেখা, ফিল্ড অপারেশন, এইসব জিনিসপত্র তোমার মেন কাজের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে আলাদা লেভেলের রেসপেক্টফুল একটা জব। দেশের জন্য এই মানুষগুলো আছে বলি আজকে দেশ এত সুরক্ষিত, এটা আমি অবশ্যই বলতে হবে। নেক্সট, সোজা কথায় গুপ্তচর। গুপ্তচর হচ্ছে মেন ব্যাপার। স্যালারি কি রকম স্যার? দেখো স্যালারি হচ্ছে বেসিক লেভেলের স্যালারি, যেটা বেসিক পে 44,900, এটা অ্যাকর্ডিং টু 7th পে কমিশন। যখন 8th পে কমিশন হয়ে যাবে এদের স্যালারি কিন্তু 1.5 লাখ টাকার উপর হয়ে যাবে। যাই হোক, ডিএ তোমার এখন 55% রয়েছে, তো সেখানে 24,695। এইচআরে আমি এক্সিটি ক্ষেত্রে ধরেছি 30%, যদি ওয়াই সিটি হয় তাহলে 20%, যদি জেড সিটি হয় তাহলে 10%। তো বেসিকের উপর পুরোপুরি 30% হিসেবে কি হচ্ছে 13,470 টাকা। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স। তোমাকে ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গাতে যখন তোমাকে ধরো বললো যে তুমি অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় প্রবলেম হচ্ছে, সেখান থেকে জিনিসপত্র নিয়ে আসো, তো ট্রান্সপোর্ট তোমাকে বাবা এই স্যালারি থেকে তোমাকে খাটতে দেবে না, সেটা তোমাকে গভর্নমেন্টই দেবে। তো এটা সিটি অনুযায়ী ডিপেন্ড করে থাকে, এই 3600 থেকে 7200 মধ্যে ঘোরাফেরা করে। নেক্সট হচ্ছে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স, এটা এবারে নতুন অ্যাড হয়েছে, এটা এর আগে ছিল না। তো এটা কত? এটা হচ্ছে তোমার যত বেসিক থাকবে তার উপর 20%, তোমার বেসিকের উপর 20%, মানে দেখো 8,980 টাকা, প্রায় 9,000 টাকার কাছাকাছি তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স তোমাকে দেওয়া হচ্ছে। তো টোটাল মিলে তুমি দেখো গ্রস অ্যাপ্রক্সিমেটলি 95,000 টাকা তোমার হচ্ছে। ঠিক আছে, তুমি যদি জেড সিতে বিলং করছো তো মোটামুটি হবে তোমার স্টার্টিং স্যালারি মোটামুটি 85,000 থেকে 95,000 এর মধ্যে তোমার হয়ে থাকে। ঠিক আছে বাবা, তো তুমি কি সাবজেক্ট দেখলে বাবা এখানে তোমাকে পড়াশোনা করতে হচ্ছে। মেন হচ্ছে তুমি যে সাবজেক্টগুলো পড়ো, ম্যাথ সেই সেম লাগছে, ইংলিশ সেই সেম লাগছে, অবশ্যই ডেসক্রিপটিভ তোমাকে এখানে পড়তে হচ্ছে। 3 নাম্বার হচ্ছে তোমার গিয়ে জিআই সেই সেম লাগছে, এবং 4 নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে, তো এই পার্টটা তোমাকে পড়াশোনা করতে হচ্ছে। দেখো একদম এসএসসি তে যা পড়ো সেম জিনিস কিন্তু এখানে, রেলে যা পড়ো সেম জিনিস এখানে, শুধুমাত্র ইংলিশ তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে। তো যদি তুমি এই সমস্ত চাকরির ক্ষেত্রে এবং স্বপ্ন থেকে থাকো যে দেশের জন্য কিছু করব, এবং সেখানে আর্মি বা পুলিশ হতে গেলে যেমন একটা ফিজিক্যাল ফিটনেসের দরকার হয়, তুমি যদি সেটাও না হয়ে থাকো ভাই, এর থেকে ভালো অপরচুনিটি কিছু হতে পারে না। অবশ্যই অ্যাপ্লাই করো, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ করে ফেলো। ঠিক আছে বাবা, আর কোথা থেকে প্রিপারেশন নেবো স্যার? কোথাও যাওয়ার দরকার নেই, তুমি আড্ডা 247 চলে এসছো, এখানেই তোমাদের প্রিলিমস এবং মেন্স তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। একদম প্রিলিমস মেন্স ডেসক্রিপটিভ পর্যন্ত তোমাদেরকে আমি তৈরি করে দেবো। কি করে স্যার, কি করে স্যার ভর্তি হবো সেটা একটু বলে দিন, বা কোথায় করব সেটাও একটু বলে দিন। দেখো বাবা দেখিয়ে দিই তোমাদেরকে একদম, এই যে দেখো এই হচ্ছে সেই ব্যাচ, যে ব্যাচটা তোমরা এতক্ষণ ধরে প্রতীক্ষা করেছিলে, যেখানে তোমাদেরকে পুরোপুরি আইবি ওরিয়েন্টেড পড়ানো হবে। কারণ এখানে কিন্তু ওই নর্মাল এসএসসি বা নর্মাল রেলের মতো কিন্তু পড়াশোনা নয়, এখানে অনেকটা হায়ার লেভেলে পড়তে হয়, বুঝতেই পারছো। তোমার সেই কাজটা সেই অনুযায়ী সেখানে কিন্তু সেইভাবেই তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। তো এখানে 30শে জুলাই থেকে তোমাদের এই ব্যাচ শুরু হচ্ছে। 279 ঘন্টা তোমার লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, 22 খানা ইবুক তোমার এখানে দেওয়া আছে, 46 খানা ভিডিও কোর্স তোমার এখানে দেওয়া আছে। এছাড়া তোমার একটা হার্ড কপি বই, যে বইটা তোমার এই চাকরিটা পেতে হেল্প করবে, সেই হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। তো তোমার যে কোনো সিলেকশনের জন্য যে 3টে কথাই বলে থাকি, ফার্স্ট হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, যে তুমি লাইভ ক্লাস ভিডিও কোর্সের মাধ্যমে করে দিতে পারছো এবং তার সঙ্গে ইবুকের মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসটা তুমি এখানে এই বইটার মাধ্যমে করতে পারবে। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদেরকে এখানেই তোমাদেরকে স্যার ম্যাডাম যখন ক্লাস নেবেন তখন তোমাকে বলে দেবেন। তো এই টোটাল জিনিসপত্র বাবা তোমাকে এইখানেই পুরোটা করিয়ে দেওয়া হচ্ছে। কারণ দেখো এই যে তোমার হচ্ছে চাকরিটা, এই চাকরি আইবিএসসি দেখো প্রিলিমস টু মেন্স পরিষ্কার থামলে দেওয়া আছে। ঠিক আছে, তো কিভাবে ভর্তি হবো স্যার? কি করবে? জাস্ট প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো
আড্ডা 247 ADDA 247 বলে সার্চ করো। সার্চ করে দেখবে ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে পাচ্ছ। এই অ্যাপটাকে ডাউনলোড করো, ডাউনলোড করে নিজের ফোনে ইনস্টল করো। দিয়ে তোমার কাছে একটা অপশন আসবে, কি অপশন আসবে, যে লগইন। নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও, তোমার লগইন কমপ্লিট হয়ে গেল। এরপরে যে এই ইন্টারফেসটা এলো, এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না। কি করবে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, কারণ তুমি বাংলাতে ক্লাস করতে চাইছো, ঠিক আছে? তো সেই জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি এখানে অন্য কিছু দেখায়, এখানে ক্লিক করে আবার স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও। একদম নিচের ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করে তুমি দেখতে হবে এরকম একটা জায়গা দেখাচ্ছে, এখানে ভিউ অলে ক্লিক করবে। এই ভিউ অলটায় ক্লিক করলেই তুমি দেখবে একদম নিচের দিকে দেখো সমস্ত এক্সাম ট্যাগ রয়েছে, এসএসসি বেঙ্গলি, তোমার হচ্ছে বেঙ্গল ব্যাংক, ইন্ডিয়ান রেলওয়ে। একদম নিচে দেখো IBACIO বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ? এটাই ক্লিক করবে। এইটাই কিন্তু ক্লিক করবে না কেউ, এটা উড়িষ্যার। এইটাই ক্লিক করবে। এটাই ক্লিক করলে তুমি দেখবে এখানে তোমাকে দেখাচ্ছে টার্গেট IBACIO প্রিলিমস টু মেন। এই ব্যাচটায় ক্লিক করবে। এই ব্যাচটায় ক্লিক করলেই তুমি দেখতে হবে তোমার দাম দেখাচ্ছে 3102 টাকা, বা এর থেকেও কম তোমাকে দেখাতে পারে। সবচেয়ে কম পাওয়ার জন্য, এই ব্যাচটা সবচেয়ে কমে পাওয়ার জন্য তোমাকে বলে দিচ্ছি, এই দামের পাশে দেখো একটা মোর অফার বলে অপশন আছে। এই মোর অফারে ক্লিক করো। এই মোর অফারে ক্লিক করে দেখবে তোমার কাছে এরকম একটা অপশন চলে এসেছে। এখানে তুমি এন্টার কুপন কোড বলে অপশন দেখতে পাচ্ছ। এখানে তোমাকে একটা কুপন কোড লিখতে হবে, বড় হাতের Y785। এই কুপন কোডটা লিখে বক্সের মধ্যে থাকা পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটাই ক্লিক করবে নীল কালিতে। কখনোই কিন্তু এই নিচের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দিও না। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে দেখাবে, তখন তোমার দাম হয়ে গেছে 2413 টাকা। যে ব্যাচ তোমাকে আইবির প্রিলিমস থেকে শুরু করে মেন্স পুরো গাইডেন্স করে দেবে একদম ডেসক্রিপটিভ পর্যন্ত, ঠিক আছে বাবা? তো এরপর যদি তুমি দেখো যে 2400 টাকা দাম দেখাচ্ছে, বাই নাও অপশনে ক্লিক করো। তারপর তুমি কি করবে, তোমার দেখো এরকম একটা অপশন চলে আসবে, কারণ তোমার কাছে ওই যে হার্ড কপি বইতে যাবে, সেটার জন্য টোটাল অ্যাড্রেস ফিল আপ করে দাও। কন্টিনিউ করো। দিয়ে দেখো এখানে তোমার হচ্ছে একটা কনফার্ম ডেলিভারি অ্যাড্রেস বা অ্যালার্ট মেসেজ এসেছে। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, এখানে আই কনফার্ম করে দাও। তারপর যে মেথডে তোমার সুবিধা সেই মেথডে পেমেন্ট করে দাও। যদি গুগল পে, ফোন পে করতে চাও তার জন্য ইউপিআই রয়েছে, নালে পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তো অপশন রয়েছে। দিয়ে পেমেন্ট করে দাও, ব্যাচ কেনা কমপ্লিট হয়ে গেল। যেই মুহূর্তে তোমার ব্যাচ কেনা কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে অ্যাপটা পুরো বন্ধ করে দাও। অ্যাপটা পুরো বন্ধ করে নতুন করে অ্যাপটা খোলো। অ্যাপটা খুলে মাই কন্টেন্ট বলে অপশন আছে, এই মাই কন্টেন্টে চলে যাও। দেখো তোমাকে দুটো জিনিস দেখাচ্ছে। যারা যারা আজকে রাত 12টার মধ্যে নেবে তারা এই ব্যাচটা তো পাচ্ছই, তার সঙ্গে 5000 খানা একটা কম্পাইলেশনের একটা হচ্ছে তোমার গিয়ে বুক, মানে কোয়েশ্চেন ব্যাংক, সেটা তোমরা পেয়ে যাবে এই ব্যাচের সাথে। কারণ এখন চলছে গোট অফার, মানে গ্রেটেস্ট অফ অল টাইম অফার, যেটা আজ অব্দি কোনোদিন হয়নি। তো যারা আইবির প্রিপারেশন নিতে চাইছো, যারা এই লেভেলের জব করতে চাইছো যেখানে দেশের জন্য এত কিছু করতে পারবে উইদাউট এনি ফিজিক্যাল প্রসপারিটি, তো আমি তোমাকে বলবো এর থেকে ভালো কিছু হতে পারে না। আর এই লেভেলের ব্যাচ তুমি অন্য কোথাও পাবে না। কারণ কি, একটাই, এই পরীক্ষা মারাত্মক হাই লেভেলের পরীক্ষা, এবং তোমাকে মারাত্মক হাই লেভেলের পড়াশোনা করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে দেখে নাও, তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে বাবা? তো এখানে তোমার কোনো রকম কোনো দিকে মানে ফটকাবার দরকার নেই। তুমি এই একটা সিঙ্গেল ব্যাচে তোমার টোটাল প্রিলিমস, মেন্স পুরো কভার হয়ে যাচ্ছে। এবং অতি অবশ্যই তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, অতি অবশ্যই এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করে দাও, যেটা ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই ব্যাচে যখন নেবে Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে। বলে রাখি, আজকের মধ্যে দিলে তুমি ইয়েটা পেয়ে যাবে, ওই কোশ্চেন ব্যাগটা পেয়ে যাবে, এবং এই দামে পেয়ে যাবে। এরপরে তোমার দাম বাড়তেও পারে, আর কোশ্চেন ব্যাংক তো পাবেই না। তো যারা নিতে চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল Y785 এই কুপন কোডটা ইউজ করে ঝটপট করে এনরোল করে নাও, এবং প্রস্তুতি নাও আমাদের দেশকে আরো উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য। অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।